আমরা স্ক্রিন পেজটা সিলেক্ট করেছিলাম, এটা হচ্ছে স্মার্ট হোম বিডি পেজটা মেবি। আজকে কি আপনাদের চ্যাট জিপিটি কি ওপেন হচ্ছে? কেউ কি ইউজ করে দেখেছেন? সন্ধ্যার সময় ওপেন হচ্ছিল না, এটা মেবি ওপেন হচ্ছে। ওপেন, হ্যাঁ হ্যাঁ ওপেন হচ্ছে, হ্যাঁ ওপেন হচ্ছে চ্যাট জিপিটি। সন্ধ্যার সময় কি সবার সমস্যা হয়েছিল? না আমি এখন তখন ছিলাম না। জি স্যার, সমস্যা ছিল স্যার। সন্ধ্যার সময় আমার সমস্যা হয়েছে। ছিল, এটা কয়েকজনের সমস্যা হয়েছে, এখন আপনাদেরও হবে। এখন ওপেন হয়েছে এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখন আপনাদেরকে সংক্ষেপেই দেখাই আমি কিভাবে আমাদের এসএডিবি এই মডেলের মাধ্যমে আমরা একটা প্রম্পট জেনারেট করব। আপনাদেরকে সংক্ষেপে দেখাই। আমার এসএডিবি মডেল এখানে দিলাম। কোথায় কি করতেছেন বুঝি না তো, কিছুই দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এখন কি আমার বন্যি স্ক্রিন দেখা জড়ইতে যাচ্ছে? আছে, দেখ বাস পাইছো? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কোথায় কি আচ্ছা। ভূমিকম্প হইতাছে, বাস এখন পাইছো? হচ্ছে আমি এটা হচ্ছে আমার প্রম্পট বা এসএইডিভি মডেল। সেই মডেলটা আমি আপনারা যেহেতু চ্যাট জিপিটি মোটামুটি একটু ধারণা আছে, আমরা যে প্রম্পটটা লিখবো তার জন্য কি করতে হবে, তাকে ইন্ডিকেট করতে হবে বা তাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বোঝাতে হবে যে আমি এই পেজের জন্য স্মার্ট হোম বিডি, এই স্মার্ট হোম বিডি দেখেন, আমি আমার যে মডেল আছে সে মডেলটা এখানে ফুল পেস্ট করেছি। মানে এআই কে আমি বোঝাচ্ছি যে আমি এই মডেল অনুসারেই আমার যে বিজনেস পেজ আছে সেই বিজনেস পেজের জন্য আমি কি করব, ভিডিও তৈরি করব। সেজন্য কি ভাইয়া করতে হবে? কোশ্চেনটা হচ্ছে এইখানে যে ধরেন আপনি মডেলটা বলতেছেন, জি। মডেলের ধরেন হচ্ছে আপনার যে টেমপ্লেটটা দিচ্ছেন, ঠিক আছে, এখানে ধরেন অনেক লেখা টেখা আছে, ঠিক আছে, এই টেমপ্লেটটা কই পেলেন? বিষয়টা হচ্ছে এটা, আমি কোশ্চেন এটা করতেছি যে হচ্ছে এখানে ধরেন আচ্ছা, আপনি এখানে ধরেন হচ্ছে মিনিমাম 70 লাইনের লেখা লিখছেন, ঠিক আছে, এই জিনিসগুলো পেলেন কিভাবে? এটা কিভাবে জেনারেট করতে হয়, নাকি এটা মানে এটা এক একটা প্রোডাক্টের জন্য হচ্ছে টেমপ্লেট এক এক রকম? না না, এই যে মডেলটা আমি তৈরি করেছি এটা হচ্ছে একটা গ্লোবাল মডেল। আপনার যে কোনো বিজনেস বা যে কোনো প্রোডাক্টের জন্য আপনি এই মডেল অনুসারে এই প্রম্পটটা জেনারেট করতে পারবেন। আপনাকে আগে যদি এই মডেলটা যদি আপনি পুরোপুরি বুঝতে পারেন, এই প্রম্পটটা জেনারেট করা আপনার কাছে ডাল ভাত। আপনাকে আগে এই মডেলটা, এই জন্য আমি এই মডেলটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আপনাদের বা আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা বিস্তারিত শিখতে চাই না, শর্টকাট শিখতে চাই। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলছি যে এই মডেলটা আপনারা আগে ভালোভাবে বুঝেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বলেন বলেন। এই মডেলটা আপনারা ভালোভাবে বুঝেন, তাহলে আপনি এই প্রম্পটটা তৈরি করতে পারবেন যে কোনো বিজনেসের জন্য বা যে কোনো প্রোডাক্টের জন্য। যে কোনো বিজনেস বা যে কোনো প্রোডাক্টের জন্য আপনি এই প্রম্পটটা তৈরি করতে পারবেন। এখন আপনারা শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর নাম শুনছেন, কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে শিখতে হয় বা জানতে হয় সেগুলোই আমি আপনাদেরকে শেখাচ্ছি। এই জন্য হচ্ছে আপনাদের সাথে হয়তোবা বিরক্ত লাগছে যে ভাইয়া কি বোঝাচ্ছে। মেন হচ্ছে আপনাকে এই বিষয়টা বা এই মডেল সম্পর্কে জানতে হবে। এস মানে কি, এ মানে কি, ই মানে কি, ডি মানে কি, ভি মানে কি। এখন এইটা প্রপারলি যদি আপনি বুঝেন তাহলে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন আপনার বিজনেসের জন্য চাহিদা অনুসারে। এখন আপনি যদি না স্যার বুঝে এসএইডিবি মডেলের ডকুমেন্ট ফাইলটা গ্রুপে শেয়ার দিলে ভালো তো। আমি আপনাদেরকে নেই, আমি আপনাদেরকে একটু প্রম্পটটা কিভাবে তৈরি করে সেটা শেখাই। এ পর্যন্ত কেউ কোশ্চেন করবেন না প্লিজ। দেখেন আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রম্পট বা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক অনুসারে আমি স্মার্ট হোম বিডির জন্য একটা কি করব, প্রম্পট তৈরি করব। আমি এখন শুধু এআই কে শুধু বললেই তো হবে না যে স্মার্ট হোম বিডির জন্য একটা প্রম্পট তৈরি করে দাও। তাকে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি এবং এই বিজনেস সম্পর্কে কি করতে হবে, তাকে ধারণা দিতে হবে যে এই বিজনেসটা কি নিয়ে তৈরি বা কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা বা চালিত হয় সেটা যদি তাকে বিস্তারিত দেন, এখানে তাকে আরো কিছু দিতে হবে যে কি কি প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করে। এখানে যদি আমি তাকে কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দেই যে ড্রেন পাইপ ক্লিনার, তাকে আমি এই ধরনের প্রোডাক্টের লিস্ট দিচ্ছি। এটা আসলে আপনাদেরকে 1 ঘন্টায় বোঝানো সম্ভব না। ঠিক আছে, জাস্ট এই জন্য আমি প্রম্পটটা নিয়ে এসএইডিবি মডেল নিয়ে ডিসকাস করেছি। এবং এবং এই
প্রোডাক্টের যদি লিস্ট গুলো দিয়ে তাহলে আমি এতটুকুই দিলাম, এতটুকু দিয়ে তাকে যদি বলি যে আমি এই বিজনেসের জন্য এই মডেল অনুসারে আমি একটা প্রম্পট তৈরি করব, যার মাধ্যমে আমি জেমিনির সাহায্যে বা যে কোনো এআই টুলস এর সাহায্যে আমি ভিডিও তৈরি করব। যখন আপনি এই ধরনের প্রম্পট একে দিবেন, এটা একটা আপনাকে সিম্পল প্রম্পটের কথা বললাম, এই প্রম্পটটা দিলেই তখন কি করবে, তখন এআই কি করবে, তখন আপনাকে এই ধরনের প্রম্পটটা জেনারেট করা শেখাবে বা প্রম্পটটা দিবে। আপনি যদি এই প্রম্পটটা আরো অপটিমাইজ করেন বা আপনার জন্য রিফাইন করেন বা আপনি যে ধরনের চাচ্ছেন সেই ধরনের তৈরি করেন, তাহলে আপনাকে সেই কি করতে হবে, আরো বিস্তারিত ভাবে এই প্রম্পটটাকে কি করতে হবে, রিফাইন করতে হবে, অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করতে। এখন আপনারা যদি বলেন ভাই রিফাইন করা শেখান, অপটিমাইজ করা শেখান, ভাই এত শর্ট টাইমে কি আপনি শিখতে পারবেন? আমি কি আপনাকে শেখাতে পারবো বা আমি কি আপনাকে শেখায় স্যাটিসফ্যাকশন করতে পারবো বলেন আপনারা? ফর্মটাতে যান, হ্যাঁ, জি এসএবি মডেল দিচ্ছেন এবং তারপরে হচ্ছে যেখানে হচ্ছে আঙ্গুল দিয়ে অ্যারো দেওয়া আছে স্মার্ট হোম সলিউশন, জি এরপর প্রোডাক্ট নাম দিয়েছেন। আমি আসলে অ্যাকচুয়ালি আমি মনে হয় আপনাকে বোঝাতে পারতেছি না যে ওই এসএবি মডেলের যে উপরে যে লেখাগুলো লিখছেন এটা আমি জেনারেল টেমপ্লেট নাকি হচ্ছে মানে এই জিনিসগুলো কি, যেমন ধরুন একটু আরেকটু বন্ধ করে পরে দুটোটা মোবাইল ভয়েস ওভার, তারপর স্ক্রিপ্ট এস 35 গলার স্বর কেমন হবে, গম্ভীর, উচ্চারণ, শান্ত, ঠিক আছে।